খুব পরিশ্রম করে খুব করে আমি এই গাছগুলো আমি লাগাইছি। তারা তো জমি পেয়েছে, তারা জমি নিয়ে নেবে, কিন্তু গাছগুলো আমি কীভাবে তারা গাছগুলো কাটছে, গাছগুলো আমার গাছ আমি কেটে নেবো, কারণ গাছগুলো আমি খুব কষ্ট এবং পরিশ্রম করে আমি মানুষ করেছি বা লাগাইছি। আমি মোহাম্মদ আব্দুল হাকিম, আমার আব্বার নাম মোহাম্মদ বিশারত মণ্ডল। আমি এই জমি কিনেছি, এরা দুই ভাই শরিক, দুই ভাইয়ের কাছ থেকে কিনেছি, খালেক এবং মুশারফের কাছ থেকে। জমি কিনেছি মোট 11 শতক। একজন দিয়েছে 5 শতক, একজন দিয়েছে 6 শতক। তা এই জমিতে হকসভা করিয়েছে আবুল কাশেম, সে মরে গিয়েছে। এখন তাদের পক্ষে রায় হয়ে গেছে, সে আমার জমি এখন জোরপূর্বক দখল করছে এবং আমার গাছগুলো সব কেটে নিয়ে যাচ্ছে। আমি হাইকোর্টে বিচার কার্যক্রম শুরু করেছি। হাইকোর্টের বিচার প্রার্থী, আমি হাইকোর্টে বিচার চাচ্ছি। যদি হাইকোর্ট থেকে তারা দিয়ে দেয়, রাষ্ট্রপক্ষ দিয়ে দেয় জমি, তাহলে আমি তাদের জমি দিয়ে দেবো। খুব পরিশ্রম করে খুব করে আমি এই গাছগুলো আমি লাগাইছি। তারা তো জমি পেয়েছে, তারা জমি নিয়ে নেবে, কিন্তু গাছগুলো আমি কীভাবে তারা গাছগুলো কাটছে, গাছগুলো আমার গাছ আমি কেটে নেবো, কারণ গাছগুলো আমি খুব কষ্ট এবং পরিশ্রম করে আমি মানুষ করেছি বা লাগাইছি। তবু তারা শুনছে না, গাছ ধরে আমার গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। আমি টিউনার সাহেবের বরাবর আমি দাবি করছি যে আমার লাগানো গাছগুলো যেন তারা না কাটে, সেই ব্যবস্থা আমি তার কাছে বিচার প্রার্থী। জমি কিনে তখন এই পিলার আমি পুঁতিছি, এই জায়গায় আছে, ওই জায়গায়ও আছে, চারি মাত্র 4 পিলার আছে। তারা এই গাছগুলো কেটে নিয়ে গিয়েছে আমার কাছে, আমার লাগানো গাছ। আল্লাহর কাছে যাবো, আমার ন্যায্য দাবি, আমার অন্যায্য দাবি না। আমি মোহাম্মদ রুহুল কুদ্দুস, পিতা মোহাম্মদ আবুল কাশেম, গ্রাম সামন্দা পূর্বপাড়া। আমি হাকিমের সাথে হকসভা কেসে যাই, গিয়ে আমি পরপর দুটো রায় পাই। আমি নিম্ন আদালতে পেয়েছি এবং জজ কোর্টে পেয়েছি। ওই 2 রায়ের পরিপ্রেক্ষিতে আমি ওই জমিতে গাছপালা আছে, আমার ওই গাছপালা এবং জমি দখলে আছে, আমি গাছপালাগুলো কাটতেছি। গাছগুলো আমার চাচারা লাগাইলো হাকিম কিনার আগে। ওই গাছগুলো আমাদেরই ছিল, কিন্তু ওই গাছগুলো আমরা এখন মনে করেন যে হাইকোর্টের রায়, নিম্ন কোর্ট এবং জজ কোর্টের রায় পাওয়ার পরে আমরা নিজেরা আমাদের গাছ কেটে নিচ্ছি।